হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরেকটা নতুন ব্লগে এগেন। আজকে সানডে আর আমি বাড়িতে আবার আজকে একা, কারণ বাবাই চলে গেছে অফিসে। আজকে 31 মার্চ, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার ফাইনালি ক্লোজ হচ্ছে। বাবার অফিসে কাজের চাপ রয়েছে। আজকে সানডে বলে আমি তো বাড়িতে রয়েছি, বাট আমারও আজকে আমার জন্য আজকে একটা বিশাল বড় দিন কাজের জন্য বলছি। ফার্স্ট যেটা করলাম, এখানে বেডশিট চেঞ্জ করে দিয়েছি, পিলো কভারও চেঞ্জ হয়ে গেছে, জানলা ঠান্না খুলে দিয়েছি, এখানে এটাও পাতিয়ে দিয়েছি। আর এই মশারিটা ময়লা হয়ে গেছে, আর বিছানা চাদর তো দেবোই লন্ড্রিতে, ভাবলাম মশারিটাও দিয়ে দিই, কারণ এখন আমাদের অন্য একটা মশারি চলে এসছে। প্লাস এখানে 1 কিলো মতো জামা কাপড় রয়েছে, যেগুলো সব লন্ড্রিতে যাবে। প্লাস এইখানেও 1 কিলো জামা কাপড় রয়েছে, যেগুলো বাড়িতে কাচতে হবে। এখন যা মশা হয়েছে, আমি জানি না আমাদের এখানে হয়েছে না তোমাদের সবার ওখানে হয়েছে, আমাকে জানিও নিচে কমেন্ট সেকশনে। কি 2 মিনিট বসা যায় না, ওডোমস কাজ করে না, অল আউট কাজ করে না, গুড নাইট কাজ করে না, কিছুই মশাদের উপর কাজ করছে না। মশার সব হজম করে নিচ্ছে। তো এই টাইমে যদি মশারি না থাকতো, এই মশারিটা যদি কালো হয়ে যেত পুরো, তাও আমি ধুতে দেওয়ার কথা ভাবতাম না। বাট একটা মশারি যেহেতু নিয়ে এসেছি, সেই মশারিটা আবার সমস্যা রয়েছে। সেই মশারিটার নিচে যে লেয়ারটা লাগানো থাকে একটা কাপড়ে, যেটা গোজে আর কি, সেইটা লাগানো নেই, তো ওটা লাগাতেও হবে। ছোলাগুলো কি সুন্দর গজ উঠে গেছে, দেখো এই গজালা ছোলা খেতে আমার খুব ভালো লাগে। ব্রেকফাস্টে আমি ছোলাই খাচ্ছি, আজকে দুপুরে রান্না বান্না করবো না, কারণ বাইরে খাওয়ার প্ল্যানিং রয়েছে। কালকে রাত্রিবেলা ফিরে অফিস থেকে আমি হেয়ার কালার করে নিয়েছি, আর যে কালারটা আমি করেছি, যেটা আগের দিনের ব্লগে 2-3 জন মনে জিজ্ঞাসা করছিল যেটা কোন ব্র্যান্ডের, তো আমি বি ব্লান্ডের কালার ইউজ করি। এটা ফার্স্ট টাইম যখন আমি পেয়েছিলাম, আমি এটা পিআরে পেয়েছিলাম, মানে আমাকে ব্র্যান্ড থেকে প্রমোশনের জন্য দিয়েছিল। তারপর দেখলাম এত ভালো, তারপর থেকে আমি গিয়ে যখন ওই বক্সটা শেষ হলো, এটার বক্স পাওয়া যায়, যেটা তুমি শুধুমাত্র অনলাইনেই পাবে। অফলাইনে আমি বক্স খুঁজেছি, যেটা আমাদের এইরকম পাউচগুলো থাকে, অফলাইনে বক্স পাওয়া যায় না। এই পাউচগুলো কত করে নেয় দাও বলে দিচ্ছি, এটা তোমার 49 রুপিস করে নেয়। তো এই পাউচগুলো তোমরা নর্মাল রিটেল শপে পেয়ে যাবে, যেখানে ধরো কসমেটিক্স বা বিউটি প্রোডাক্ট পাওয়া যায়। অনলাইনে কেউ নিতে চাইলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা নিতে পারো। আমি এখন আয়না পরিষ্কার করবো। এই যে পেপার নিয়ে আমি চলে এসেছি, যেন কি জোরে আমি মাথার এখানটায় গুঁতো খেলাম এই কলে, পুরো মনে হয় ছুলে ঠুলে গেছে এই জায়গাটা, বুঝতে পারছি প্রচন্ড ব্যথা লাগছে। এখানে আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, বেসিক্যালি বাবার অফিসের প্যান্ট ট্যান্টগুলো রয়েছে, ওগুলো আমি কেচে দিচ্ছি, বাকি কালকে শিলাদিকে দিয়ে কাল আর পরশু হাফ হাফ করে কাছে নেবো, কারণ অনেক জামা কাপড় রয়েছে। বাথরুম তো পরিষ্কার করা রয়েছে, কারণ এখানে প্রচুর বটলস রয়েছে, যেগুলো খালি বা কিছু এক্সপায়ার করে গেছে, সেগুলো তো আর মাখা যাবে না। প্লাস এখানেও রয়েছে, আমার ফেস ওয়াশও শেষ হয়ে গেছে, এগুলো কিনতে হবে। বাট আজকে আর হবে না। রোজ সানডে করে ভাবি যে করবো, কিন্তু রোজ সানডেতে কিছু না কিছু কাজ পড়ে যায়। ওয়াও, দেখো ক্লিনিং ডান, পুরো চকচক করছে। যাই হোক, লন্ড্রি থেকে এখনো জিনিস নিতে আসেনি। আমি ফোন করেছিলাম, আগে না ফোন করলে সাথে সাথে চলে আসতো, এখন এত লেট করে। ইভেন এক একদিন কি করে 1টা-2টো পর্যন্ত বাজিয়ে দেয়। কোনো দিন সন্ধ্যাবেলা হট করে চলেছে, যে সময় বাড়ি আসি না, দিতে পারি না। পরে ফোন করে বলি কি গেছিলাম, আপনারা তো ছিলেন না, তাহলে কি করে আমি নেবো। এই জুঁই ফুলের গাছটা নতুন কিনে এনেছিলাম, ওই পাশটাতে দেখতে পাচ্ছ কুড়ি চলে এসেছে, ঠিক আছে। এই গাছটার এই ডালটা পুরো লম্বা হয়ে ওই পর্যন্ত উঠে গেছিলো, তো ওটাকে আমি কেটে দিয়েছি। তো চারিদিক থেকে আরও দেখছি যে 2টো ডাল বেরিয়েছে, এই যেখানটা, এই ডালটা কেটে দিয়েছিলাম। প্লাস আর একটা জিনিস, এই গাছটা খুবই নোংরা হয়ে গেছে, ওপর থেকে সব পাখি এসে পটি মটি করে দিয়ে গেছে। কিন্তু যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে, পিস লিলিটা আমাকে প্রায় 1 বছর বা 1.5 বছর বাদে এই যে পিস লিলির যে ফুলটা, সেটা ফুলছে, আস্তে আস্তে খুলছে। পিস লিলিটাকে দেখে আমার একটা ছোট স্টোরি মনে পড়ে গেল। তোমরা অনেকেই আছো যারা সোমাকি মান কি বাত শুনতে ভালোবাসো, বাট ওইরকম ভিডিও আমার এখন আর বানানোর কোনো প্ল্যানিং নেই, কারণ আমার নিজের লাইফেই প্রচুর সমস্যা চলছে, সেগুলো আমি গুছিয়ে উঠতে পারছি না, ঠিক আছে। তো সেগুলো যতক্ষণ না শর্ট আউট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওইরকম ভিডিও আসবে না। বাট বলেছিলাম যে ছোটো ছোটো কিছু যদি মোটিভেশনাল স্টোরি থাকে, আমি নিজের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি একটা ভিডিও ফেসবুকে দেখছিলাম, অ্যান্ড ওনার ভিডিও আমি মাঝে মাঝেই দেখি ফেসবুক যখন স্ক্রোল করি। তো ওখানে বলেছিল যে ফুলের কাজ কি, ফুলের কাজ তো হচ্ছে ব্লুম করা। ফুল গাছের কাজই হচ্ছে ফুল ফোটাবে। তো কখনো যদি এরকম হয় যে ফুল ফুটছে না, তখন কি আমরা বলি গাছকে ধরে এরকম করে, কি কেন তুমি ফুল ফুটছো না, কেন ফুল ফুটছো না, তুমি কি, তোমার কি হয়েছে, তুমি হয়েছে, বলি না। তখন আমরা কি করি, তখন আমরা মাটি চেক করি, যে মাটিতে ময়েশ্চার আছে কিনা, জল ঠিকঠাক করে দেওয়া হচ্ছে কিনা, গাছে ঠিকঠাক মতো সার যাচ্ছে কিনা, গাছ ঠিকঠাক মতো রোদ্দুরের আলো পাচ্ছে কিনা, এইসব চেক করি, মানে এনভায়রনমেন্ট চেক করি যে গাছের জন্য রয়েছে কিনা। সেরকম যখন কোনো সিচুয়েশান হয়, উনি বলছিলেন আর কি, সবসময় ধরো আমাদের সাথে কোনো কিছু খারাপ হচ্ছে, তখন আমরা নিজেদেরকে ব্লেম করতে থাকি যে আমাদের সাথে কেন হচ্ছে, এটা কেন আমাদের সাথে হচ্ছে, খারাপ জিনিসটাই আমাদের সাথে হয়। আমরা এটা চেক করি না যে আমরা আশেপাশে কীরকম লোকজনদের সাথে মিশছি, আমাদের আশেপাশে এনভায়রনমেন্ট কীরকম, আমরা কীরকম লাইফস্টাইল লিড করছি, বা আমরা কীরকম কী ধরনের কথা প্রত্যেক দিন বলি,
যেটাতে আমাদের মাথার সাথে কানেক্টেড আর কি। যেরকম আমরা তো বলি না ল অফ অ্যাট্রাকশন কি বলে, যেরকম আমরা বলবো সেরকম আমাদের সাথে হবে। তো আমরা যদি সবসময় নেগেটিভ বলতে থাকি, সবার ব্যাপারে খারাপ কিছু বলতে থাকি, দেখবে আমাদের মাথায় ওই সমস্ত কিছুই চলবে, আমরা ভালো থাকি না সামহাউ। তো সবসময় চেক করা উচিত যদি আমাদের সাথে কোনো কিছু খারাপ হচ্ছে সেটা কেন হচ্ছে, আমাদের আশপাশে কি হচ্ছে, আশপাশের লোকজন কিরকম আছে, আমাদের লাইফস্টাইল কিরকম আছে, আমরা কিরকম কথাবার্তা বলছি, আমাদের বাড়ির লোকের সাথে বলো, বন্ধু বান্ধবীদের সাথে বলো, কালিগের সাথে বলো, সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে যে আমাদের লাইফ কিরকম চলছে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। ঘরে এসে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই জামাটা নতুন জামা, আমার নতুন জামা শেষ হয় না, বুঝতে পেরেছো? এই টপটা যদি তোমাদের কারোর মনে থেকে থাকে, আমি গোয়া গেছিলাম আগের বছর, তার আগের বছর, তখন কিনেছিলাম। তো এই টপটা আর পরাই হয়নি। খুব সুন্দর টপ এটা, একটা তোমার ক্রপ টপ, হ্যাঁ ঠিক আছে, আর খুব সুন্দর, পিছনটা এরকম জালি জালি করা রয়েছে, এটাও পরা হয়নি। আর এটা ইউজটা যখন নতুন খুলেছিল না, তখন গিয়ে একটা জাম্পস্যুট কিনে এনেছিলাম। এই জাম্পস্যুটটা এত সুন্দর দেখতে, হচ্ছে দুটো পকেট রয়েছে, সামনেও রয়েছে পেছনেও রয়েছে, খুব ভালো দেখতে। তো এইটা আজকে আমি পরে বেরোবো, দুটোই নতুন, আজকে নতুন জামা পরে বেরোবো উইদাউট এনি অকেশন। ছোটবেলায় কি হতো, জামা কাপড় শুধুমাত্র আমরা অকেশানেই পেতাম, ধর জন্মদিন, পুজো, পয়লা বৈশাখ, অ্যান্ড তখন স্পেশাল অকেশানেই আমরা নতুন জামা কাপড় পরতাম। বাট এখন এরকম হয়ে গেছে কি, এখন জামা কাপড় যখন ইচ্ছা হচ্ছে কিনে আনছি, আর যখন ইচ্ছা হচ্ছে পরে নিচ্ছি না। ওকে, যার সাথে আমি বেরোবো তাকে একবার ফোন করে নিই। আমাদের দুপুরবেলা 1টার সময় বেরোনোর কথা, এখন 12টা 15 বাজে। কালকে রাত্রে লাস্ট কথা হয়েছিল, তো আজকে আর সকাল থেকে কোনো মেসেজ করিনি, একবার কল করে কনফার্ম করে নিই। কয়েকদিন আগে দেখে থাকবে তোমরা যে আমি ছাদে যাচ্ছিলাম জামা কাপড় মেলতে, কিন্তু এখন একটা সমস্যা হয়েছে। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পর না এত কাজের চাপে মনেই থাকছে না যে ছাদে জামা কাপড় রয়েছে। 2 দিন এরকম হয়েছে কি ছাদে জামা কাপড় পরেই রয়েছে, তারপর 3 দিনের দিন এনে আবার সেই জামা কাপড় ধুয়ে মেলতে হচ্ছে। তো ভেবেছি যে ব্যালকনিতে আমি যতগুলো জামা ধরাতে পারবো ততগুলো করেই জামা কাপড় কাচবো, তাতে যদি আমাকে প্রত্যেক দিন জামা কাপড় কাচতে হয় তো হবে, কোনো ব্যাপার নেই। চড়ুই পাখি, শালিক পাখি সব সকাল থেকে এসে ঘুরে যাচ্ছে, প্লেটে ওদের খাবার শেষ হয়ে গেছে। তো আমি জামা কাপড় মেলতে এসে এখন খেয়াল করলাম, তো 1 কৌটো মতো চাল দিয়ে দিচ্ছি। বিরিয়ানি সেই চালটা এনেছিলাম না দোকান থেকে, যেগুলোতে পোকা ছিল, সেই পোকাগুলো বেছে বেছে চালটা আমি ভালো করে দিয়ে দিই এই প্লেটের মধ্যে। এমনিও রোদ্দুরে রাখলে পোকাগুলো চলে যায় খানিকক্ষণ বাদে। প্রচন্ড গরম পড়ে গেছে বাবা, এই জামা কাপড় কাচতে আর মেলতে গিয়ে আমার ঘাম ছুটে গেল। এবার যাবো স্নান করবো। ওকে গাইস, আমি ফাইনালি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এই যে ড্রেসটা পরেছি এটা গেট রেডি উইথ মিতে যাবে। তোমরা ইনস্টাগ্রামে গিয়েও আমাকে ফলো করতে পারো। ইনস্টাগ্রামে জানো আমার আরো 100 ফলোয়ার্স বেড়ে গেছে, 14,400 ছিল 14,500 হয়ে গেছে। আমি খুব স্লো গ্রো করি, বাট যেটুকু গ্রো করি তার জন্য আমি ভীষণ হ্যাপি। তো তোমরা যারা এখনো ফলো করোনি, এখানে গিয়ে তোমরা আমাকে দেখতে পারো ইনস্টাগ্রামে, ওখানে মিউজিকের সাথে সাথে দিই। এই হচ্ছে আমার ফুল আউটফিট আজকের, পুরোপুরি রেডি। চলো বেরোনো যাক। ক্যাব বুক হচ্ছে না, অনেক লেট দেখাচ্ছে, তো আমরা হয়তো টোটো করে যাব। আচ্ছা, আজকে আমি আর সোনিয়া যাচ্ছি মুভি দেখতে। ক্রিউ আমাদের কটার শো সেটাও দেখতে হবে, 2টো না 2:30 শো রয়েছে। তো ক্যাব তো বুক হচ্ছে না, তো বিবেকজি ছেড়ে দেবে, এটা হচ্ছে বিবেকজির গাড়ি। আর আমরা তার আগে লাঞ্চও করবো, রাংদে বাসন্তী ধাবা আছে, ওখানে খাবো। অনেক ফুড খুব ভালো, আমি স্যুপ খেয়েছিলাম একদিনকে, স্যুপটা দুর্দান্ত ছিল। তো দেরি হয়ে গেছে আমাদের, অনেক দেরি হয়ে গেছে। শোন না, মানু কি বলছে? হ্যাঁ বলছে आप और शोमा आंटी आ रहे हैं। हाँ फिर तो शोमा आंटी के रील में आप आ ही रहे हैं इस बार। थैंक यू। স্টার মালের রংদে বাসন্তী ধাবার খাবার ভীষণ ভালো। এখানে হট অ্যান্ড স্পাইসি স্যুপ অর্ডার করেছিলাম, সোনিয়া স্পাইসি খায় না, বাট এত ভালো ছিল পুরো বাটি খেয়ে নিয়েছে। তার সাথে মোহিত অর্ডার করা হয়েছিল, চিকেন পালাংতোর আর নান অর্ডার করা হয়েছিল। সব খাওয়ার পর যখন বেরোবো তখন সোনিয়ার মনে পড়েছে যে ও এখানে এটাই শেষ করেনি, তারপর তাড়াহুড়ো করে খাচ্ছিল, কারণ আমাদের মুভি টাইম ছিল 2:25 আর তখন বাজছিল হচ্ছে 2:35 মতো। রংদে বাসন্তীতে এর আগে আমরা যতবার খেতে এসেছি, মানে আমি এসেছি আর কি, মুভি টাইমে জাস্ট 15-20 মিনিট আগে আসে ওদের তাড়া দিই। আমাকে বলেছিল কি যে আপনি নেক্সট টাইম আসলে একটু হাতে টাইম নিয়েছি, এবারও এসেছি, অনেক দেরি হয়েছে। কোনটা দিন আমরা এটা বলা দেখো, মুভি শুরু হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। চাই, কফি, নান কাটাই। মুভি শেষ হলো, তারপর আমরা বাড়ি যাচ্ছিলাম। তার আগে ও আসলো হচ্ছে এই জুতির দোকানটা, এখান থেকে আমিও জুতি কিনি। এই দোকানটার জুতোগুলো এত সুন্দর, মানে কালেকশনে প্রচুর ভ্যারাইটি, তার মধ্যে কুশনিং থাকে, পায়ে একটুও হার্ট হয় না, আর এক্সে বার্কার এক ডিজাইন। তো এখান থেকেও একটা দুটো দেখতে দেখতে বোধহয় 2টো না 3টে নিয়ে নিয়েছে, আর সব কটা জুতো খুবই সুন্দর ছিল। তার মধ্যে থেকে আমার সব থেকে যেটা পছন্দের জুতো ছিল, যেটা আজকে দেখেছি, সেটা হচ্ছে এই মারুন ব্ল্যাক কালার দিয়ে, ওটাও নিয়েছে, আর একটা অন্য কালারে নিয়েছে। আমার একটা পারফিউম নেওয়া ছিল, কারণ পারফিউম অনেকদিন ধরে ভাবছিলাম নেব, এই ব্র্যান্ডটার বেলা ভিটা, আমি হয়তো প্রোনাউন্স করছি ঠিকভাবে। তো যাই হোক, এখান থেকে আমি একটা পারফিউম নিয়ে নিয়েছি, অনেকগুলো টেস্ট করেছিলাম, তো উড ফ্লেভারটা নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। মুভি কেমন লাগলো?
মুভিটা খুবই ভালো, দেখা উচিত। আমরা এত হেসেছি সেকেন্ড পার্টটা এত ফানি ছিল, আমাদের এখানে ব্যথা হয়ে গেছে কালটা। তারপর আমরা একটু শপিং করলাম, আমাদেরকে দেখালাম, এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। এই যে শপিং, এখান থেকে বেলাবেটা কে আমার পেছন পেছন চলে আসছে। কি লাগবে এর মধ্যে? খাবার নেই। কি হয়েছে? খাবার নেই এর মধ্যে, ছটফট কেন করো? এখন বাজে হচ্ছে 6:15, আমি বাড়িতে চলে এসেছি। আমি এসেছি তো আধ ঘন্টা আগে, তখন 6:45 মতো বাজে। বাবাই আমার 10 মিনিট বাদে ঢুকে গেছে, বাবাইয়ের এই কমপ্লেক্সে কাজকর্ম রয়েছে, তো নিচে চলে গেছে। আমিও এখন বেরোবো, সন্ধ্যা হয়ে গেছে, আমরা সন্ধ্যাটা আমি দিয়ে নিলাম, হাত মুখ পা সব ধুয়ে। আমি বেরোবো একটা কাজে, তো পুজো টুজো দিয়ে নিয়েছি, বাবাই গেছে নিচে। আবার রাত্রির সময় রান্নাও করতে হবে, রান্না কিছু করা নেই। প্রদীপটা খানিকক্ষণ হোক, আমি যাওয়ার সময় করে যাবো। তোমরা যারা রেগুলারলি আমার ব্লগ দেখো তারা তো জানো যে আমি ম্যাক্সিমাম টাইম আতরি ইউজ করি, পারফিউম ইউজ করি, বাট কম ইউজ করি। মানে খুব সুন্দর লাইট একদম মাইল্ড ফ্রেগরেন্সের কিছু হলে সেটা আমি ইউজ করি, নাহলে আমার মাথা ঘোরায়, মাথা যন্ত্রণা করে। ছোটবেলাতে একদম মাখতেই পারতাম না, পারফিউম মাখলে আমার গা গুলিয়ে উল্টি হয়ে যেত। তো আমার বান্ধবী একবার একটা আমাকে পারফিউম মানে জাস্ট ও মাখতে আমাকে স্প্রে করে দিয়েছিল, আর গন্ধটা বেশ সুন্দর। আমি বলতেছিলাম দিস না এইভাবে, আমার গা গোলায়। ওইটা অনেকক্ষণ স্টেও করেছিল, প্লাস মাথাও ঘোরায়নি। তখন আমি জিজ্ঞেস করেছিলাম ব্র্যান্ডের নাম, তো বলেছিল যে এই ব্র্যান্ডটা একটা দোকান স্টার মলেই রয়েছে। তো আমি যতবার স্টার মলে যাই ভাবি যে নিয়ে আসবো একদিন দেখে। তো আমরা তো ম্যাক্সিমাম টাইম সন্ধ্যেবেলার দিকে যাই, রাত্রে যখন বেরোয় দেখি দোকানটা বন্ধ হয়ে যায় প্রত্যেকদিন। তো আজকে ফাইনালি দোকানটা খোলা ছিল, ভাবলাম একেবারে নিয়েই নি, যেটা কিনা আমার হাতেও লেগে গেছে। এত সুন্দর। উদের 3-4টে গন্ধ আমি নিয়েছিলাম, উদ একটু স্ট্রংও হয়, তো 3টে আমাকে বোধহয় দেখিয়েছিল, তার মধ্যে 2টো খুব স্ট্রং ছিল। এটা হচ্ছে হানি উদের, এটার ফ্রেগনেন্সটা এত সুন্দর, জানি না কতক্ষণ পর্যন্ত স্টে করবে। প্রাইস গুলো মানে এমন কিছু হ্যাবক না, এটা 1000 তো লেখা আছে, বাট কিছুটা ডিসকাউন্ট করেছিল, যেগুলো আমার 590 টাকা পড়েছে। ঠিক আছে, এর থেকে আমার আতর কস্টলি পড়ে, মানে আতরগুলো আমি সব জায়গায় ইউজ করি না। মাঝে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে একটা আতর দিয়ে গেছিলো স্যান্ডেল, ওটা আমি এখনো ইউজ করে যাচ্ছি, ওটা খুব ভালো ছিল। আর আমি জেনারেলি বিশ্ববাংলা আতরগুলো ইউজ করি, খুব সুন্দর গন্ধ হয় এগুলো। এই হচ্ছে বটলটা, দেখতে খুব সুন্দর, গায়েও দিয়ে নিই। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, এবার এসে রাত্রে রান্না করতে হবে। কালকে রাত্রেবেলাতে লিট্টি চোখার স্টাফিং দিয়ে আমি রুটি বানিয়েছিলাম, যেটা কিনা অসাধারণ খেতে লাগছিল চিকেনের সাথে। বাড়িতে চিকেন কষা বানিয়েছিলাম একদম বিহারি স্টাইলে, তো দারুণ খেতে হয়েছিল। তো আজকে ওটাই খেতে মন করছে। এখন তো আটা মাখার কোনো সমস্যা নেই, এখন রুটিরও সমস্যা নেই, এখনও ওইটা ফুড প্রসেসারটা রয়েছে, খুব ইজিলি খুব সুন্দর ডো তৈরি হয়। তো ওটা এখন নিয়ে গিয়ে আমি আবার আটা মাখি, অ্যান্ড দেখি ওর সাথে আজকে তো চিকেন নেই, কোনো কিছু নেই আজকে যেগুলোর সাথে খাওয়া যাবে। তো ভাবছি বেগুনের ভর্তা করবো আর আলু সেদ্ধ হয়তো করে নেবো, কিছু একটা করবো, চাটনি বানাবো। এটা খুব ইজি হয়েছে, আটা দিয়ে দিয়েছি, এটাকে সেট করে নিয়েছি। ওপরে এখানে জল দেওয়ার জায়গা রয়েছে, আমি অল্প করে জল দিই, কারণ আগের দিন অনেক বেশি জল দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছিল। যেখানে আটা মাখা হয়ে গেছে, আটার মধ্যে একটু জল বেশি হয়েছিল বলে আমি একবার শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। আর ভেতরে যে স্টাফিংটা দেবো, কালকে করেছিলাম দিয়ে, কি যেন দিয়েছিলাম, জোয়ান না মেন যেটা কি দিয়েছিলাম, বেসন দিয়ে করেছিলাম। বাট আজকে করছি হচ্ছে একদম ছাতু দিয়েছি, অরিগানো দিয়েছি, লবণ দিয়েছি, ধনেপাতা কুচিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে স্টাফিং, লঙ্কার আচার। আর আজকে আমাদের কাছে নেই হচ্ছে জোয়ান, তাই আমরা দেবো হচ্ছে না জিরে দেবো। বাইরে বই চলছে, খুবই আওয়াজ হচ্ছে। আর এই যে স্টাফিং রেডি, স্টাফিংটা এত টেস্টি হয় খেতে, কালকেটা আমার আরো বেশি টেস্টি লাগছিল। দেখো কালকে বেসনের ছিল, তো ওই জন্য আরো বেশি টেস্টি লাগছিল। এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট, বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।